তোমার মতো মাগো তুমি দুনিয়াতে থাকার সময় আমাকে আদর করে আব্বা বলে ডাকতো আর মেয়েদেরকে মা বলে ডাকতো, কিন্তু তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে আর আপন বলে কেউ নেই, আমাকে আর আদর করে ডাকার মতো। তাই বলছে কবি, আর কেউ ডাকে না তোমার মতো, নেই না কেহ বুকে তুলে আমি ডাকবো কাকে মা বলে, কে খাবে চুমা আমার গালে, কে খাবে চুমা আমার গালে। সন্তান যখন বিদেশ থেকে কাজ করে ফিরে আসে, মা জননী খবর পায় আজকের আমার সন্তান, আমার কলিজার টুকরা বিদেশ থেকে কাজ করে ফিরে আসছে। মা জননী না খেয়ে না ঘুমিয়ে ওই সন্তানের অপেক্ষা করে বসে থাকে। কবি ছন্দের ভাষায় লিখছে, ফিরতাম আমি বিদেশ থেকে থাকতে পথের দিকে, না খেয়ে মা থাকতে বসে, না খেয়ে মা থাকতে বসে, ডাকেলো বুঝি মোরে মানিকে সে, হারে কেউ করে না মোর অপেক্ষা, কেউ করে না মোর অপেক্ষা, দেয় না কেহ মা গালে তুলে আমি ডাকবো কাকে মা বলে, কে খাবে চুমা আমার গালে, কে খাবে চুমা আমার গালে। আমি মুখ লুকাবো কারা চলে, আমি মুখ লুকাবো কারা চলে, কে ডাকিবে খোকা বলে, আমি ডাকবো কাকে মা বলে, কে খাবে চুমা আমার গালে। সেই ছেলেটি একদিন ঘুম ভরে স্বপ্ন দেখছে তার মা জননী তার দাবায় এসে কচি কচি বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে, কিন্তু যখন ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভেঙে যাওয়ার পরে মাকে আর দেখতে পাচ্ছে না, আঁখি জলে বুক ভেসে যাচ্ছে। কবি ছন্দের ভাষায় লিখছে, স্বপ্নে মা দেখি তোমায় বসে আছো আমার দাবায়, কচি কচি বাচ্চা নিয়ে, কচি কচি বাচ্চা নিয়ে করেছে খেলা ওই মাঝে আমার, আমি ঘুম ভেঙে মা পাই না দেখা, ঘুম ভেঙে মা পাই না দেখা, বুক ভাসে মোর আঁখি জলে, আমি ডাকবো কাকে মা বলে, কে খাবে চুমা আমার গালে, কে খাবে চুমা আমার গালে। এই মা জননী যাদের দুনিয়া থেকে চলে গিয়েছে তারা একমাত্র বুঝতে পারে যে মা কি সম্পদ, মা কি অমূল্য সম্পদ। তো সেই জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে, আকাশের তারাগুলো যদি নিভে যায়, ঝিকঝিমিকি আর যদি নাই বা করে, আকাশের তারাগুলো যদি নিভে যায়, ঝিকঝিমিকি আর যদি নাই বা করে, তবে খুঁজব কোথায় মাগো তোমায়, তবে খুঁজব কোথায় মাগো তোমায়,
আধারে আমি ভালোবাসি শুধু তোমারে, ও আমি ভালোবাসি শুধু তোমারে। আকাশের তারাগুলো যদি নিভে যায়, ঝিকঝিমিকি আর যদি নাই বা করে, আকাশের তারাগুলো যদি নিভে যায়, ঝিকঝিমিকি আর যদি নাই বা করে, তবে খুঁজব কোথায় মাগো তোমায়, তবে খুঁজব কোথায় মাগো তোমায়। আলোহীন এই আধারে আমি ভালোবাসি শুধু তোমারে, ও আমি ভালোবাসি শুধু তোমারে। মা ছেলের মধ্যে এমন একটা সম্পর্ক, ছেলে মাকে না দেখলে বাঁচতে পারে না, মা ছেলেকে না দেখলে বাঁচতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, হাসরের ময়দানে এমন একটা দিন আসবে, 50,000 বছর লম্বা হবে, কেউ কাউকে চিনবে না। সেদিন যদি একটা নেকি কম হয়, তোমার আব্বাজানের কাছে ছুটে গিয়ে বলবে, আব্বাজান তুমি তো আমাকে জন্ম দিয়েছো, তুমি তো আমাকে লালন পালন করেছো, তুমি আমাকে খাইয়ে ধুইয়ে বড় করেছো, আব্বাজান একটা নেকির জন্য আমি জাহান্নামের গাড্ডায় চলে যাচ্ছি, একটা নেকি আমাকে দাও। আব্বাজান তখন কি বলবে জানেন? পুত্র কন্যা কেউ ছিল না, না আমি কারো পিতা, পালিয়ে যাবে দূরে সবে, বলবে না কোনো কথা, মা বলে কাছে গেলে, মামা বলে কাছে গেলে, বলবে মা তুই কার খোকা, তোকে চিনি না। মামা বলে কাছে গেলে, বলবে মা তুই কার খোকা। কি ভয়ঙ্কর সব হবে পার, কি ভয়ঙ্কর সব হবে পার, 50,000 বছর সেদিন বড় কঠিন হবে সেদিন, বড় কঠিন হবে সেদিন, ডাকিবে হাসর মাঠে যেদিন, বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিয়ামতের বর্ণনা করতে গিয়ে বলছে, মানুষ সেদিন পাগলের মতো উলঙ্গ অবস্থায় ছুটতে থাকবে। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কি উলঙ্গ অবস্থায় ছুটতে হবে? আমি উম্মুল মুমিনিন, আমি সমস্ত মুসলমান জননীর জননী, আমাকেও কি উলঙ্গ অবস্থায় ছুটতে হবে? এ তো একটা লজ্জার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া আয়েশা, লজ্জা তো দূরের কথা, ইয়া রব্বি নাফসি বলে আকাশের দিকে মাথা তুলবে, মাথা নিচে নামানোর সময় পাবে না। ইজ্জত দেখা তো দূরের কথা, মাথা নিচে নামানোর পর্যন্ত সময় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিয়ামতের বর্ণনা বোঝাতে গিয়ে বলছে, ইজ্জতের দাম খুবই যে কম, ইজ্জতের দাম খুবই যে কম, শোনো গো আয়েশা, উপর দিকে তাকিয়ে রবে, নামবে না কারো মাথা, কেন তুমি পেরেশানি, কেন তুমি পেরেশানি, দেখা তো দূরের কথা, সূর্য মাথায় আসবে যে থায়। আমরা কম বেশি শুনেছি যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মাথার উপরে সূর্য আসবে, জমিন পুরো তামা হয়ে যাবে, ঘামের সাগরে হাবুডুবু খাবে। কবি ছন্দের ভাষায় লিখছে, সূর্য মাথায়
আসবে যে ঠায় সূর্য মাথায় আসবে যে ঠায় পুরে তামা হবে জমিন বড় কঠিন। কবি ছন্দের ভাষা লিখছে করে জাদান ও মুসলমান দানেরা ছে বড় গুণ দানের সিলায় হারাম হয়ে যায় দোজখের তপ্ত আগুন দান করে যা তেরে সাদকা এটিকে করো মেহমান তো আমিনুল দয়ার রাসূল ও আমিনুল দয়ার রাসূল তোরা খায় থাকবে সেদিন। সারাটি জীবন আমার সেই 7-8 বছর বয়স থেকে আল্লাহ রসুল এবং আল্লাহর নামে গুণগান গেয়ে আসছি। যদি কি একবার আল্লাহ রসুল আমাদের জন্য অপেক্ষা করবে না কিয়ামতের ময়দানে? একবার কি জীবদ্দশায় আমার আল্লাহ মদিনা থেকে আমাদেরকে ঘুরিয়ে আনবে না? তাই বলছে ও আমিনুল দয়ার রাসূল ও আমিনুল দয়ার রাসূল তোরা অপেক্ষায় থাকবে সেদিন বড় কঠিন হবে সেদিন বড় কঠিন হবে সেদিন তাকিবে হাসর মাঠে যেদিন বড় কঠিন। শুনলেন? তো আমি দারুণ গজল। ফিরে আসবো অন্য শিল্পীর কাছে। হ্যালো, কি ভালো লাগছে তো? হ্যাঁ, যাক দুর্ধর্ষ গজল গাইছে। এখন বর্তমানে এমন হয়ে গেছে, ওই যে ইমরান 25,000 টাকা বাজে, এখন বর্তমানে দেখবে গ্রুপ সিস্টেম গাইছে। আগে ছিল একাই 101 ম্যান আর্মি, আর এখন একাই গাওয়ার মতো এমন শিল্পীর ক্ষমতা খুবই কম। যে ইমরান 25,000 টাকা বাজেট নিচ্ছে, সে দেখো একা গাইতে বলো, তাকে একা গাইতে বললে আমাদের আমিনুল ভাইয়ের কাছে পারবে না। অথচ আমরা দেশের শিল্পীর কদর দিই না। দেখ আমার ভাইপো বলেছে, সেই জন্য খাতিরে এসেছি। আর একটা